আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দিনী বোনেরা, সারাদিনের সংসারের ব্যস্ততা, রান্নাবান্না আর সব দায়িত্ব পালন শেষে রাতে যখন আপনি বিছানায় যান, তখন কি আপনার সহজে ঘুম আসে, নাকি চোখ বন্ধ করলেই মাথার ভেতর হাজারটা চিন্তার ঝড় শুরু হয়ে যায়? হয়তো আপনি ভাবছেন, 5 বছর আগে কেন ওই সিদ্ধান্তটা নিলাম? কালকে যদি এই খারাপ জিনিসটা ঘটে যায়, তখন কি হবে? কিংবা ওই আত্মীয় আমাকে গত সপ্তাহে সবার সামনে অপমান করে কথাটা কেন বলল? এসব ভাবতে ভাবতে বুকের ভেতরটা কেমন যেন ভারী হয়ে আসে, তাই না? মনে হয় দম বন্ধ হয়ে আসছে, অথচ চারপাশে সবাই গভীর ঘুমে মগ্ন। আমরা মেয়েরা স্বভাবতই একটু বেশি আবেগপ্রবণ হই। আমাদের মনটা অনেক নরম, আর এই আবেগের সুযোগ নিয়েই শয়তান আমাদের মাথার ভেতর ওভার থিঙ্কিং বা অতিরিক্ত চিন্তার বিষাক্ত বীজ বুনে দেয়। কিন্তু আমার প্রিয় বোনেরা, আপনি কি একবারও ভেবে দেখেছেন যে অতীত আর ভবিষ্যৎ নিয়ে ভেবে আপনি নিজের বর্তমানকে বিষিয়ে তুলছেন, তার কোনোটির ওপরই কি আপনার বিন্দুমাত্র নিয়ন্ত্রণ আছে? অতীত তো চলে গেছে, যার কোনো দিন ফিরে আসবে না। আর ভবিষ্যৎ, সেটা তো আপনার রবের হাতে। মাঝখান থেকে আপনি আপনার মহামূল্যবান আজ দিনটিকে ধ্বংস করছেন। আজকের আলোচনায় আমরা শিখব কোরআন ও সুন্নার আলোকে কিভাবে এই যন্ত্রণাদায়ক ওভারথিঙ্কিং থেকে চিরতরে মুক্তি পাওয়া যায়, এবং কিভাবে নিজের অস্থির অন্তরকে আল্লাহর জিকিরের মাধ্যমে প্রশান্ত করা যায়। ইনশাআল্লাহ, আজকের পর থেকে আপনার রাতের ঘুম হবে প্রশান্তির। বোনেরা, আমাদের প্রথমে বুঝতে হবে চিন্তাশীল হওয়া আর অতিরিক্ত চিন্তা করার মধ্যে পার্থক্য কী। ভবিষ্যতের জন্য সঠিক পরিকল্পনা করা, সংসারের উন্নতি নিয়ে ভাবা বা আখিরাতের প্রস্তুতি নেওয়া, এগুলো ইসলামে প্রশংসনীয়। কিন্তু যখন কোনো চিন্তা আপনার স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে, আপনার ইবাদতে বিঘ্ন ঘটায় এবং আপনাকে মানসিকভাবে পঙ্গু করে দেয়, তখনই আমরা তাকে ওভারথিঙ্কিং বলি। ইসলামী দৃষ্টিকোণ থেকে এই নেতিবাচক চিন্তাগুলো মূলত শয়তানের ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা। শয়তান খুব ভালো করেই জানে, একজন মুমিন নারী যদি মানসিকভাবে ভেঙে পড়ে, তবে সে তার পরিবারকে সঠিক গাইডেন্স দিতে পারবে না, মন দিয়ে আল্লাহর ইবাদত করতে পারবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন, শয়তান তোমাদেরকে দারিদ্র্যের ভয় দেখায় এবং অশ্লীলতার নির্দেশ দেয়, আর আল্লাহ তোমাদেরকে তার পক্ষ থেকে ক্ষমা এবং অনুগ্রহের প্রতিশ্রুতি দেন। একটু ভেবে দেখুন তো বোনেরা, শয়তানের কাজই হলো আপনাকে ভয় দেখানো। সে আপনাকে বলবে, তোমার সন্তানের কি হবে, তোমার অসুস্থতা কি কোনোদিন সারবে না, সবাই তোমাকে ঘৃণা করে। এই ভয়গুলো দেখিয়ে সে আপনাকে আল্লাহর রহমত থেকে নিরাশ করতে চায়। অথচ আমাদের রব তো পরম দয়ালু, তিনি আমাদের অভয় দিচ্ছেন। তাই এই অতিরিক্ত চিন্তা আসলে আপনার দুর্বলতা নয়, এটি শয়তানের একটি যুদ্ধ কৌশল। আর এই যুদ্ধে আপনাকে জিততে হবে ঈমানের ঢাল দিয়ে। বোনেরা, এই যে মনের অস্থিরতা, এর নিরাময় আল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছেন। আমি আপনাদের 3টি আমলের কথা বলবো, যা আপনার জীবনকে পাল্টে দেবে ইনশাআল্লাহ। প্রথমত, অতীতকে ক্ষমা করা এবং কদরে বিশ্বাস করা। আমাদের ওভারথিঙ্কিংয়ের সবচেয়ে বড় কারণ হল অতীতের কোনো ভুল নিয়ে সারাক্ষণ আক্ষেপ করা। ইস, আমি যদি সেদিন ওই কাজটা না করতাম, কেন আমি তাকে বিশ্বাস করলাম? প্রিয় বোনেরা, আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অত্যন্ত দামি কথা বলেছেন। তিনি বলেছেন, কখনো যদি শব্দটি ব্যবহার করবে না, কারণ যদি শয়তানের দরজা খুলে দেয়। আপনি যা করেছেন বা আপনার সাথে যা হয়েছে, তা আল্লাহর ফয়সালা বা কদর ছিল। আল্লাহ যা লিখে রেখেছেন, তা হওয়া ছাড়া অন্য কিছু ঘটার কোনো উপায় ছিল না। তাই নিজেকে দোষারোপ করা বন্ধ করুন। অতীতে ফিরে যাওয়ার ক্ষমতা আপনার নেই। যা হয়ে গেছে, তার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করুন এবং তা আল্লাহর হাতে সঁপে দিন। মনে রাখবেন, আল্লাহর ক্ষমা আপনার ভুলের চেয়ে অনেক বড়। দ্বিতীয়ত, তাওয়াক্কুল বা আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। আপনি ভবিষ্যৎ নিয়ে যতই দুশ্চিন্তা করুন না কেন, আল্লাহ আপনার জন্য যা লিখে রেখেছেন, তার এক বিন্দুও পরিবর্তন হবে না। তাহলে কেন এই মিছে চিন্তা করে নিজের রক্ত শুকিয়ে ফেলছেন? যখনই অজানা কোনো ভয় আপনাকে গ্রাস করতে আসবে, তখন চোখ বন্ধ করে পরম মমতায় কোরআনের এই জাদুকরী আয়াতটি পড়বেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এর অর্থ হল, আমার জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। যখন আপনি মুখেই দোয়া পড়বেন এবং অন্তরে বিশ্বাস করবেন যে আপনার মালিক আপনার জন্য যথেষ্ট, তখন শয়তান আর আপনাকে ভয় দেখাতে পারবে না। দেখবেন, মুহূর্তে আপনার বুকের ভেতরটা হালকা হয়ে গেছে, মনে হবে এক বিশাল পাহাড়ের ভার আপনার উপর থেকে নেমে গেছে। তৃতীয়ত, বর্তমানকে মূল্যায়ন করা বা নিজের মনকে বর্তমানে রাখা। আমরা প্রায়ই অতীত আর ভবিষ্যতের গোলকধাঁধায় হারিয়ে গিয়ে আমাদের সুন্দর আজকের দিনটিকে অবহেলা করি। এই যে আপনি এখন আমার কথা শুনছেন, এটাই আপনার সত্য।
একটু পর কি হবে আপনি জানেন না, তাই বর্তমানে বাঁচতে শিখুন। বিশেষ করে নামাজের সময় যখন আপনি জায়নামাজে দাঁড়াবেন, তখন অন্য সব চিন্তা ডাস্টবিনে ফেলে দিন। শুধু ভাবুন, আপনি আপনার রবের সামনে দাঁড়িয়ে আছেন। তিনি একমাত্র আপনার দুঃখ বোঝেন। এই যে রবের সাথে একান্তে কথা বলা, এই একাগ্রতাই হলো আপনার মনের সবচেয়ে বড় প্রশান্তি। আল্লাহ তাআলা বলেছেন, জেনে রেখো, আল্লাহর জিকিরেই কেবল অন্তর প্রশান্ত হয়। বোনেরা, আমাদের এই চ্যানেলটি 1 লক্ষ পরিবারের অংশ হব। আপনার একটা ক্লিকই হয়তো সেই 1 লক্ষের সংখ্যাটা পূর্ণ করবে। নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, বেল আইকনটিও চালু করুন। আমাদের ওভারথিংকিং বা অতিরিক্ত চিন্তার আরেকটি বিশাল বড় কারণ হল মানুষের কথা। সে আমার ব্যাপারে কি ভাবল? অমুক কেন আমার রান্নার সমালোচনা করল? সে আমাকে এই কথাটা কেন শোনাল? প্রিয় দিনী বোনেরা, একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো, মানুষ তো দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কটু কথা বলতে ছাড়েনি। তাকে জাদুকর বলেছে, পাগল বলেছে, নাউজুবিল্লাহ। এমনকি সাহাবী রাদিয়াল্লাহু আনহু এবং সাহাবিয়া রাদিয়াল্লাহু আনহাদেরও অনেক লাঞ্ছনা সহ্য করতে হয়েছে। আমরা তো অতি সাধারণ মানুষ। কে কি বলল তা নিয়ে ভাবার সময় আপনার নেই। আপনার হিসেব মানুষ নেবে না। আপনার আমলের হিসেব নেবেন একমাত্র আল্লাহ তাআলা। মানুষের কথা হলো সমুদ্রের ঢেউয়ের মতো, আসবে আর চলে যাবে। যদি আপনি এই ঢেউগুলোর উপর ভর দিয়ে চলতে চান, তবে আপনি ডুবে যাবেন। তাই মানুষের কথাই কান দেওয়া আজ থেকেই বন্ধ করে দিন। মনে রাখবেন, আল্লাহ যদি আপনার উপর সন্তুষ্ট থাকেন, তবে পুরো দুনিয়া আপনার বিপক্ষে গেলেও আপনার কোনো ক্ষতি হবে না। ইসলামী আমলের পাশাপাশি কিছু ব্যবহারিক কাজও আপনাকে সাহায্য করবে। রাতের বেলা যখন খুব বেশি চিন্তা মাথায় আসবে, তখন বিছানায় শুয়ে ছটপট না করে উঠে যান। সুন্দর করে অজু করে নিন। অজুর পানি আপনার রাগ ও অস্থিরতাকে ধুয়ে দেবে। এরপর 2 রাকাত নফল নামাজ পড়ুন। জায়নামাজে বসে আল্লাহর কাছে আপনার সব ভয়ের কথাগুলো খুলে বলুন, যেন আপনি আপনার সবচেয়ে আপন কারো সাথে কথা বলছেন। যাকে মুখে বলা যায় না, তাকে ডায়েরিতে লিখে ফেলুন। মনের ভেতর জমে থাকা বিষাক্ত কথাগুলো কাগজে লিখলে বা আল্লাহর কাছে জায়নামাজে কাঁদলে আপনার মস্তিষ্কের ওপর থেকে এক বিশাল চাপ কমে যাবে। আর ঘুমানোর আগে অবশ্যই আয়াতুল কুরসি এবং 3 কুল পরে নিজের গায়ে ফু দেবেন, যেন শয়তানের কোনো কুমন্ত্রণা আপনার ঘুমের ব্যাঘাত না ঘটায়। বোনেরা, দুনিয়ার এই জীবনটা খুব ছোট, বড়জোর 60-70 বছর। এই সামান্য সময়ের জন্য এত দুশ্চিন্তা করে কেন নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্য নষ্ট করছেন? যে আল্লাহ আপনাকে মায়ের গর্ভে 1 বিন্দু পানি থেকে এত সুন্দর অবয়ব দিয়ে বড় করেছেন, তিনি কি আপনার বাকি জীবনটা সুন্দরভাবে পার করে দেওয়ার ক্ষমতা রাখেন না? অবশ্যই রাখেন। আপনার দায়িত্ব শুধু সাধ্যমতো চেষ্টা করা এবং আল্লাহর কাছে দোয়া করা। ফলাফল দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। তিনি যখন কোনো দরজা বন্ধ করেন, তখন তার চেয়ে ভালো কোনো দরজা খোলার জন্যই করেন। তাই আল্লাহর উপর ভরসা রাখুন। নিজের ঠোঁটে একটু হাসি রাখুন। আপনি একা নন, আপনার রব আপনার সাথেই আছেন। আসুন প্রিয় বোনেরা, আমরা সবাই মিলে আমাদের রবের কাছে একটু আশ্রয় চাই। হে আল্লাহ, আমাদের এই মজলিসকে আপনি কবুল করুন। আমার যে মা বোনেরা অজানা ভয় আর দুশ্চিন্তায় রাতের পর রাত ঘুমাতে পারেন না, যাদের অন্তর অশান্তির আগুনে পুড়ছে, আপনি সেই অস্থির অন্তরগুলোতে প্রশান্তি আর রহমতের শীতল পানি ঢেলে দিন। ইয়া রাব্বাল আলামিন, আপনি আমাদের অতীতকে ক্ষমা করে দিন এবং আমাদের ভবিষ্যৎকে বরকতময় করে দিন। শয়তানের কুমন্ত্রণা থেকে আমাদের রক্ষা করুন। আমাদের সবাইকে আপনার ফয়সালার ওপর পূর্ণ সন্তুষ্ট থাকার তাওফিক দিন। আপনি ছাড়া আমাদের আর কোনো আশ্রয় নেই। আমিন, ইয়া রাব্বাল আলামিন। প্রিয় বোনেরা, আজকের আলোচনা থেকে আপনি যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন, তবে কমেন্টে অবশ্যই লিখুন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমার জন্য আল্লাহই যথেষ্ট। আপনার এই একটি কমেন্ট হয়তো অন্য কোনো দুশ্চিন্তাগ্রস্ত বোনের মনে সাহস যোগাবে। আপনার যেসব দিনী বোনেরা অতিরিক্ত চিন্তায় ভুগে মানসিক শান্তিতে নেই, তাদের উপকারের জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। ভিডিওটি সেভ করে রাখতে পারেন, যাতে যখনই মন খারাপ হবে তখনই এটি আবার শুনতে পারেন। আর আমাদের এই 1 লক্ষ পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন। আজ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।